ষষ্ঠ দিনের মতো গড়ালো মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে থামছে না মৃত্যুর মিছিল। লেবানন ফিলিস্তিনেও চলছে আগ্রাসন, তবে তেহরানের প্রতিরোধে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। নতুন করে হামলা হয়েছে কুয়েত, ইরাক ও ইসরায়েলে। এরই মধ্যে ইরানে আগ্রাসন বন্ধের চেষ্টা আরও একবার ব্যর্থ হলো। সিনেটে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাতিল হয়েছে হামলা বন্ধের প্রস্তাব। একদিকে মানবতা বিরোধী আগ্রাসন, শক্তিধর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, অন্যদিকে একাকী প্রতিরোধে টিকে আছে ইরান। এমন বাস্তবতায় ষষ্ঠ দিনে গড়ালো চলমান সংঘাত। এদিন তেহরান, কোম, পশ্চিম ইরান এবং ইস্পাহান প্রদেশ জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে বিপ্লবী গার্ড কোরের বাসিস বাহিনীর ভবন ও অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর। ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রের আশেপাশেও চালানো হয়েছে হামলা। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, কাছের দুটি ভবন বিধ্বস্ত হলেও পরমাণু সংরক্ষিত কোনো স্থাপনার ক্ষতি হয়নি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। লেবাননেও চলছে আগ্রাসন। বৈরুতে বিমানবন্দরের হাইওয়েতে ইসরায়েলি হামলায় মিলেছে হতাহতের খবর। ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরকেও লক্ষ্যবস্তু করেছে জায়নবাদী মার্কিনী জোট। অন্যদিকে আছে প্রতিরোধের খবরও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আছে এমন দেশগুলোতেও অব্যাহত আছে তেহরানের পাল্টা অভিযান। হামলা হয়েছে কুয়েতের মুবারক আল কাবির বন্দরে নোঙর করা একটি জ্বালানি ট্যাঙ্কারে। দোহায় মার্কিন দূতাবাস এলাকার আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাবার নির্দেশ দিয়েছে কাতার। তুরস্কের আকাশসীমায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভোর রাত থেকে ইসরায়েলেও একের পর এক শোনা যায় সতর্ক সাইরেন। উত্তেজনার মাঝেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 3 দিনব্যাপী শোকের আনুষ্ঠানিকতা বুধবারে শুরু হওয়ার কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য সেটি পিছিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, যুদ্ধের মাঝে লাখো মানুষের ঢল এড়াতেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য। আকাশপথে চলমান যুদ্ধ বন্ধ এবং যে কোনো সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনে বাধ্যবাধকতা চেয়ে আনা প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন তারা। আগ্রাসন থামানোর প্রস্তাবটি বাতিল হয়েছে 53-47 ভোটে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।